তার মানে স্বাধীনতা মানে সমস্ত রকম বাধা বিপত্তি থেকে মুক্ত একটা পরিবেশ, এটা নয়। স্বাধীনতা বলতে কাকে বলছি? যখন ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে সেরকম একটা মুক্ত পরিবেশ, তাই তো? তো চাকরি পাওয়ার জন্য একটা মুক্ত একটা পরিবেশ, যে হ্যাঁ সবাইকে ইকুয়ালভাবে চাকরি দেওয়া হচ্ছে, সবাই একটা এক্সাম দেবো, এক্সামে পাস করলে একটা চাকরি পাবো, এটা একটা কি মুক্ত পরিবেশ। কিন্তু আগেকার দিনে ভাবো, আমি একটা কলেজে ভর্তি হতে চাইছি, তো কলেজে ভর্তি হওয়ার জন্য কি সবার ইকুয়াল নাম্বার থাকলে আমি ভর্তি হতে পারবো, তাই তো? কিন্তু আগে ছিল যখন ব্রিটিশরা আমাদের পরাধীন করে রেখেছিল, তখনকার কথা ভাবো, তখন স্বাধীনতা বলতে কী বোঝাচ্ছে? স্বাধীনতা, যারা এই মেয়েরা ডাক্তারি পড়তে যাবে, ডাক্তারি পড়তে যাবে কি পড়াশোনায় ভালো হলো তাদেরকে মেডিকেল কলেজেই ভর্তি হতে দেবে না, তো ওদের ভর্তি দেওয়া হতো না, তাহলে ওরা পাবে কি করে ব্যক্তিত্বের যে পূর্ণ বিকাশ সাধন করবে? একটা যে মুক্ত পরিবেশ সেটা পাবে কোথেকে? পাচ্ছে না। ট্রেনে চাপার মতো পারমিশন ছিল না, ট্রেনে ফার্স্ট ক্লাস যে কম্পার্টমেন্টে চাপবে ইংরেজরা ছাড়া চাপতে পারবে না কেউ। এটা কি এটা স্বাধীনতা নয়। এখন তুমি ট্রেনে যাও ফার্স্ট ক্লাসে, প্লেনে যাও ফার্স্ট ক্লাস, তোমার কাছে যদি টাকা থাকে তুমিও পাবে, আবার আম্বানির কাছে টাকা থাকলেও সেও পাবে। এটাকে বলা হচ্ছে স্বাধীনতা। বুঝতে পেরেছো? আচ্ছা, আজকের তাহলে আমাদের সেকেন্ড সেমিস্টারের কটা চ্যাপ্টার হয়েছে? আগে 3টে চ্যাপ্টার হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে বিএ কোর্স, যে সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের কতগুলো চ্যাপ্টার হয়েছে? 3টের ভিডিও আমাদের দেওয়া আছে, ঠিক আছে? পুরো আগের ভিডিওগুলো দেখলে, আগের ক্লাসগুলো আগে করে নিয়ে তারপরে এই ক্লাসটা করবে। তাহলে কি আজকের আলোচনা কি? এই চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টারের নামটা কি আছে? অধিকার, স্বাধীনতা ও সাম্য, ঠিক আছে? আর কি এর মধ্যে সবথেকে 10 নম্বরের যদি কোশ্চেন আসার সম্ভাবনা থাকে, সবথেকে প্রবল সম্ভাবনা হচ্ছে এই কোশ্চেনটাই, স্বাধীনতা ও সাম্যের আন্তঃসম্পর্ক। স্বাধীনতা সাম্যের আন্তঃসম্পর্ক। তো এই কোশ্চেনটা আমরা আজকে বুঝবো, ঠিক আছে? 10 নম্বরে আসে। এইবারে প্রথমে জানবো কি স্বাধীনতা কাকে বলে। প্রথমে কি জানবো আমরা? স্বাধীনতা কাকে বলে। ভালো করে বোঝো, স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? যে সমস্ত রকম বাধা বিপত্তি থেকে মুক্ত একটা পরিবেশ। সমস্ত রকম বাধা বিপত্তি থেকে মুক্ত একটা পরিবেশ। আমরা তো, তোমরা বলো না ঘরের মধ্যে, দেখো ঘরের মধ্যে কি বলো বাড়িতে, যে আমরা যেখানে ইচ্ছা যাব, কেন বাধা দিচ্ছ কেন, আমাদের স্বাধীনতা দাও একটু। এটা তো ঘরে আমরা বলি প্রত্যেকেই, তাই না? ছোটো যখন থাকি আরও বেশি বলি বাবা মাকে, যে আমাদের স্বাধীনতা দাও, মানে বাবা মা যাতে আমাদের কোনো কাজে বাধা না দেয়। এই যে মেয়েদেরকে বাবা মা রাত্রেবেলা বেরোতে বারণ করে, বাধা দেয়, তো মেয়েরা বেশিরভাগ টিনেজ যারা, তারা কি করে, যে আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে, ছেলেরা কত সুন্দর রাতে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে বেরোতে দিচ্ছে না। এই যে এই ব্যাপারটা, তারপরে স্বাধীনতা মানে কি হচ্ছে? সমস্ত প্রকার যে কোনো রকমের বাধা যদি দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে কি স্বাধীনতার পরিপন্থী। বুঝতে পারছো কি বললাম? তাহলে সমস্ত রকম বাধা থেকে মুক্ত একটা পরিবেশ, তাকে আমরা কি বলছি? স্বাধীনতা। ক্লিয়ার? এইবারে দেখো অ্যাকচুয়ালি স্বাধীনতা কাকে বলে এটা আমরা জানবো, এটা জাস্ট উপর জানলাম। সংজ্ঞা কি বলছে? লিবার্টি শব্দটি ল্যাটিন শব্দ কি থেকে এসছে? লিভার থেকে এসছে, ঠিক আছে? যার অর্থ কি? স্বাধীন। যার অর্থ স্বাধীন। অধ্যাপক ল্যাস্কির মতে স্বাধীনতা হলো সেই পরিবেশের সযত্ন সংরক্ষণ যে পরিবেশে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে। এইবার অ্যাকচুয়ালি স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে সমস্ত রকম বাধা বিপত্তি থেকে মুক্ত, এটা নয়। স্বাধীনতা মানে এমন একটা মুক্ত পরিবেশ যেখানে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে। ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন মানে, ধর আমি স্বাধীনতা যদি বলি, এখানে তোরা সবাই পড়তে এসছিস, তাই তো? সবাই যদি বলি স্বাধীন মানে কোনো রকম বাধা থাকবে না, তাই তো? এটাই স্বাধীনতা তো। তাহলে এইখানে ধরো তোমরা স্কুল গেছো, স্কুলে কী হয়? একটা বেঞ্চে কজন বসে? 5 জন বা 4 জন, 4 জন থেকে 5 জন বসে, সেইভাবে সিট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এইবারে তুমি যে বললে আমি স্বাধীন, আমাকে কেউ বাধা দেবে না, আমি বসে না, আমি শুয়ে ক্লাস করব, যদি এই ভাবনা আসে যে না বসে না, আমি শুয়ে ক্লাস করব, কেন? আমি স্বাধীন, আমাকে কেউ বাধা দিতে পারবে না, তাহলে এটা তোমার স্বাধীনতার জন্য কি হয়ে যাবে? এটা স্বেচ্ছাচারিতা। এটা কি স্বেচ্ছাচারিতা বলবে। তোমার স্বাধীনতা অন্যজনের স্বাধীনতাকে কি করছে? হস্তক্ষেপ করছে। বোঝাতে পারছি? তার মানে স্বাধীনতা মানে সমস্ত রকম বাধা বিপত্তি থেকে মুক্ত একটা পরিবেশ, এটা নয়। স্বাধীনতা বলতে কাকে বলছি? যখন ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে সেরকম একটা মুক্ত পরিবেশ। কীরকম? এক্সাম্পলটা বোঝো, যে আমি এখানে তোমাদের কি করছি? পড়াচ্ছি। দিয়ে আমি পড়াচ্ছি মানে এখানে এই ছোটোবেলা থেকে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে এসেছি, ভালো করে পড়াশোনা করেছি, মানে আমি কিছু চাকরি পাবো, তাই তো? তো চাকরি পাওয়ার জন্য একটা মুক্ত একটা পরিবেশ, যে হ্যাঁ সবাইকে ইকুয়ালভাবে
চাকরি দেওয়া হচ্ছে, সবাই একটা এক্সাম দেবো, এক্সামে পাস করলে একটা চাকরি পাবো, এটা একটা কি মুক্ত পরিবেশ। কিন্তু আগেকার দিনে ভাবো, আমি একটা কলেজে ভর্তি হতে চাইছি, তো কলেজে ভর্তি হয়ে যাওয়ার জন্য কি সবার ইকুয়াল নাম্বার থাকলে আমি ভর্তি হতে পারবো, তাই তো? কিন্তু আগে ছিল যখন ব্রিটিশরা আমাদের পরাধীন করে রেখেছিল, তখনকার কথা ভাবো, তখন স্বাধীনতা বলতে কী বোঝাচ্ছে? স্বাধীনতা, যারা এই মেয়েরা ডাক্তারি পড়তে যাবে, ডাক্তারি পড়তে যাবে কি, পড়াশোনায় ভালো হলো তাদেরকে মেডিকেল কলেজেই ভর্তি হতে দেবে না, তো ওদের ভর্তি দেওয়া হতো না, তাহলে ওরা পাবে কি করে ব্যক্তিত্বের যে পূর্ণ বিকাশ সাধন করবে? একটা যে মুক্ত পরিবেশ, সেটা পাবে কোত্থেকে? পাচ্ছে না। ট্রেনে চাপার মতো পারমিশন ছিল না, ট্রেনে ফার্স্ট ক্লাস যে কম্পার্টমেন্টে চাপবে, ইংরেজরা ছাড়া চাপতে পারবে না কেউ। এইটা কি এটা স্বাধীনতা নয়। এখন তুমি ট্রেনে যাও ফার্স্ট ক্লাসে, প্লেনে যাও ফার্স্ট ক্লাস, তোমার কাছে যদি টাকা থাকে তুমিও পাবে, আবার আম্বানির কাছে টাকা থাকলেও সেও পাবে। এটাকে বলা হচ্ছে স্বাধীনতা। বুঝতে পেরেছো কি বললাম? স্বাধীনতা মানে কি? একটা মুক্ত পরিবেশ যেখানে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে। ক্লিয়ার? স্বাধীনতা মানে ক্লিয়ার সবার? এইবারে দেখো, মূল বৈশিষ্ট্য কি? নেতিবাচক দিক আছে। কি বললাম? নেতিবাচক দিক মানে কি? যেটা প্রথমে বলেছিলাম আমি, দেখো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অভাব, মানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকবেই না, এটা হচ্ছে নেতিবাচক দিক। কে বলেছে? হবস লক। রাষ্ট্রের লকের কথা আমরা পড়েছিলাম না, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কমাবে, ব্যক্তির স্বাধীনতা কী হবে? বাড়বে। এটা নেতিবাচক দিক। ইতিবাচক দিক কি? এই যে লাস্টে যে কথাটা বললাম, আত্মবিকাশের জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা। এটার কে প্রবক্তা? ইতিবাচক ল্যাস্কি আর বার্কার। মনে থাকবে কি বললাম? আত্মবিকাশ মানে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে হবে, তার জন্য একটা মুক্ত পরিবেশ। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা হচ্ছে? স্বাধীনতা নিয়ে আর কোনো প্রবলেম আছে? বুঝতে পারলাম? বাস্তব উদাহরণ, নিজের মত প্রকাশের স্বাধীনতা। এইবার দেখো, বলছে এবার সাম্য কি? স্বাধীনতা জানলাম, এবার কি জানবো? সাম্য। সাম্য মানে কি? সবাই সমান। এবার সবাই সমান বলতে কোন দিক থেকে সমান? সবাই সমান বলতে ইকুয়াল অপরচুনিটি। রাষ্ট্র আমাদের যে সমস্ত অধিকারগুলো দিচ্ছে, সেগুলো যেন সবাই আমরা সমানভাবে ইউজ করতে পারি, এটাকে বলা হচ্ছে সাম্য। সাম্য মানে রাষ্ট্র যদি আজকে আমাদের রাজ্য কি দিচ্ছে? অন্নপূর্ণ ভাণ্ডার 3,000 টাকা করে। 3,000 টাকা করে মানে যে মহিলারা পাওয়ার যোগ্য, তারা ধনী বলতে নয়, গরিব হোক বা বড়লোক হোক, যদি মহিলা নিজে ইনকাম না করে, কোনো মহিলা, সবাই পাবে। বুঝতে পেরেছো কি বললাম? সবার জন্য ইকুয়াল রাইট, মানে এটাই সাম্য বোঝাচ্ছে। সাম্য বলতে সবার, রাষ্ট্র যে সমস্ত অধিকারগুলো দিচ্ছে সেগুলো সবাই সমানভাবে ব্যবহার করতে পারবে। বুঝতে পারলাম? সেখানে ধনী দরিদ্র, কাস্ট, রিলিজিয়ান এগুলো ম্যাটার করে না। হিন্দুও পাবে, মুসলিমও পাবে, শিখ পাবে, ঈসাই পাবে। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? সাম্য মানে কি? সবাই সমান অধিকার, সবার সমান অধিকার, ইকুয়াল রাইট। ক্লিয়ার? এইবার দেখি, সাম্য বলতে সব মানুষকে একই রকম করে দেওয়া বোঝায় না। সব মানুষকে এক করে দেবে এরকম না, যে না আমার একতলা বাড়ি আছে, আম্বানিরও একতলা বাড়ি থাকবে, এটা নয়। কি বলছে? রাষ্ট্রবিজ্ঞানী বার্কারের মতে সাম্য হলো ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধার ক্ষমতা। মানে ব্যক্তিত্ব বিকাশ যে আমরা করবো, তার সবার সমান সুযোগ সুবিধা। ঠিক আছে? মূল বৈশিষ্ট্য, নেতিবাচক দিক কি? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি। সবাইকে সুযোগ সুবিধার কি ওখানে নেই, অনুপস্থিতি। আর ইতিবাচক দিক কি? সকলের মেধা ও যোগ্যতা অনুযায়ী পর্যাপ্ত সুযোগ সুবিধা। তোমার মেধা আছে, যোগ্যতা আছে, তুমি সুযোগ পেয়ে যাবে, সবার সমান সুযোগে। ঠিক আছে? আচ্ছা, বাস্তব উদাহরণ, আইনের চোখে সকলেই সমান। এটা তো আমরা পড়েছি, আগেই জেনেছি। এবার বলো, স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক করতে গেলে এবার দুজনের মধ্যে স্বাধীনতা কি জানলাম? এমন একটা মুক্ত পরিবেশ যেখানে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারবে। আর সাম্য কি? রাষ্ট্র প্রদত্ত যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলো আমরা সবাই সমানভাবে ভোগ করব। ক্লিয়ার? এইবারে কি বলবো? পারস্পরিক সম্পর্ক সাম্য আর স্বাধীনতার মধ্যে। সাম্য স্বাধীনতার মধ্যে কি পরস্পর বিরোধী বক্তব্য আছে? কে দিয়েছে? লর্ড অ্যাক্টন। প্রাচীন মত কে দিয়েছে? সাম্য আর স্বাধীনতা বলছে পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি। ক্লিয়ার? এগুলি পয়েন্টস হবে। সাম্য আর স্বাধীনতা কী হবে? পরস্পর বিরোধী। কে বলেছে? লর্ড অ্যাক্টন। আচ্ছা, পরস্পর পরিপূরক বলেছে, সমান। সাম্য আর স্বাধীনতা একে অপরকে ছাড়া সম্ভব না, এটা কে বলেছে? জেস মিল, ল্যাস্কি, বার্কার, এরা। অসুবিধা আছে? এইবার কেউ বলেছে গণতন্ত্রের ভিত। এটা সাম্য স্বাধীনতা কি? গণতন্ত্রের ভিত, একসাথে কার্যকর করে। আর আইনগত ধারণা, উভয়ের উদ্দেশ্য হলো মানুষের আত্মোপলব্ধিতে সহায়তা করা। এই চারটেই আমাদের কী হবে? মেন পয়েন্ট হবে। বুঝতে পেরেছো কি বললাম? এরপরে এসো, দেখো প্রথম পয়েন্টে কী লিখবো? স্বাধীনতা ছাড়া প্রকৃত সাম্য সম্ভব নয়। স্বাধীনতা সাম্য কী বললাম? স্বাধীনতা সাম্য কি আলাদা, এটা বলেছে তো। কে বলেছে? লর্ড অ্যাক্টন, প্রাচীন মত। তাহলে দেখি কি বলছে। মূল কথা, স্বাধীনতা ছাড়াও সাম্য দাসত্বের নামান্তর মাত্র। ভালো করে বোঝো।
এই কথাটা মিনিং কি? তোমাকে স্বাধীনতা দেয়নি, সাম্য দিয়ে দিয়েছে। ঠিক আছে, স্বাধীনতা দেয়নি মানে তোমাকে ঘরের মধ্যে 5 তলা বিল্ডিং করেছে। আচ্ছা ঠিক আছে, আম্বানির বাড়ি হোক, অত বড় বাড়ি, ঠিক আছে, তাই তো, দিয়ে ওই বাড়িতে তোমাকে রাখা হলো। তুমি প্রথম দিন তো প্রচুর খুশি যে ওখানেই মুভি হল আছে, ওখানেই সব আছে, কি নেই, সব কিছু ওখানেই আছে, রেখে দিয়েছে। এইবার 2 দিন হলো, 1 মাস হলো, 2 মাস হলো, কিন্তু তোমার একটাই রুলস, তোমাকে ওখান থেকে বেরোতে দেবে না। মানে তোমার কোনো স্বাধীনতা নেই, ওখানে বাউন্ডেশন করে দিল। ওই বাড়ি থেকে তুমি আর আম্বানির বাড়ি থেকে তুমি আর কি করতে পারবে না, বেরোতে পারবে না। দিয়ে 10 বছর ওখানে থাকা সম্ভব তোমার পক্ষে? তাহলে কি হয়ে গেল, তুমি তুমি হয়ে গেলে দাস। মানে তোমাকে আর বেরোতে দিচ্ছে না, তো তুমি স্বাধীন নও, সাম্য, সব ওখানে ভোগ করতে পারবে। বুঝতে পেরেছো? ওরা যা খায় তুমিও তাই খাবে, আম্বানি পরিবারের সাথে থাকছো, সব করছো, কিন্তু তুমি ওই বাউন্ডারির বাইরে আসতে পারবে না, এটা রুলস। তাহলে স্বাধীনতা তোমাকে কি করলো, আটকে দিল। তাহলে সাম্যটা ভোগ করে কোনো লাভ আছে? এইবার তোমার নিজের বাড়ির কথা বল, বাবা তোমাকে ভর্তি 1 ব্যাগ ভর্তি টাকা দিয়ে দিল, যা অ্যাস কর, দিয়ে বলে বাড়ির বাইরে বেরোতে পারবি না। তাহলে কি হবে ওই টাকার? তাহলে স্বাধীনতা ছাড়া সাম্য কি? দাসত্ব। ফিল হচ্ছে? বুঝতে পারছিস কি বললাম? যদি ফিল করতে পারিস তবে গিয়ে একদম ইজি বোঝাটা, তাহলে পয়েন্ট লেখা যাবে। বিস্তারিত ব্যাখ্যা কি বলছে, মানুষের যদি চিন্তা, মত প্রকাশ বা কাজ করার স্বাধীনতা না থাকে তবে সেখানে সাম্য প্রতিষ্ঠা করা যায় না। জোর করে চাপিয়ে দেওয়া সাম্য মানুষের স্বাধীন ব্যক্তি সত্তাকে কি করে, ধ্বংস করে দেয়। ঠিক আছে, অসুবিধা আছে? এ বাস্তব উদাহরণ, একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে সবাই হয়তো সমানভাবে দরিদ্র নিয়ন্ত্রিত হতে পারে, কিন্তু সেখানে রাজনৈতিক বা সামাজিক স্বাধীনতা না থাকায়, যেমন নর্থ কোরিয়া, স্বৈরতান্ত্রিক, সব আছে, সব দরিদ্ররা একসাথে কাজ করবে, সব ঠিক আছে, কিন্তু ওখানে কি সাম্য, সমান অবস্থা সবার, কিন্তু স্বাধীনতা কোনো কিছু নেই, কিছু বলতে পারবি না, মত প্রকাশের স্বাধীনতা নেই। বুঝতে পেরেছো? অসুবিধা আছে? এইবারে পয়েন্টটা কী হবে, সাম্য ছাড়া স্বাধীনতা কি? অর্থহীন। সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন। আবার বলছে সাম্য না থাকলে স্বাধীনতা দিয়ে কী হবে? সাম্য যদি নাই থাকে, ওরকম স্বাধীনতা দিয়ে কি করবে? তোমাকে স্বাধীন করে দিল, তুমি বাড়িতে আছো, তোমরা আন্দোলন করো না মাঝে মধ্যে, আমাদের মেয়েদের ঘর থেকে বেরোতে দেয় না, রাত্রেবেলা ছেলেরা কত সুন্দর ঘুরে বেড়ায়, মেয়েদের বেরোতে দেয় না, বাবার সাথে আন্দোলন করে, ঝগড়া করলে, যে না বাবা আজকে তোমার আমি আমাদের স্বাধীনতা চাই। দিয়ে এইবার তোমরা তো এখন পড়াশোনা করছো, ধরো 11-এ পড়ছো, তাহলে এইবারে কী হবে, ক্লাস 11-এ পড়ছো, দিয়ে বলছো আমার স্বাধীনতা চাই, বাড়িতে আন্দোলন করলে, না হলে আমার স্বাধীনতা একদম চাই। এইবার বাবা বললো স্বাধীনতা চাই, ঠিক আছে, তাহলে নে তোর মতো স্বাধীনভাবে লাইফ কাটা। দিয়ে বাবা কী করলো, 1 টাকা দেওয়া বন্ধ করে দিল, কোনো টাকা পয়সা দিল না। এইদিকে তোমার বাড়িতে আর একজন ভাই বা বোন আছে, তাকে কি করলো, তাকে প্রত্যেক দিন 100 টাকা করে হাত খরচা দিল, কিন্তু তাকে বলা হয়েছে রাত্রেবেলা বাড়ি বাইরে বেরোতে পারবে না, এই রুলসটা খালি মানতে হবে, তাহলে তুমি 100 টাকা করে প্রতিদিন হাত খরচ। আর তোমাকে কী করলো, তুমি সব সময় ঘর থেকে বেরোবে, যখন ইচ্ছা বেরো, কিন্তু তোমাকে কী করে, কোনো পকেট মানি দেওয়া হবে না। এইবারে বলছো তোমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে, ওর একটু স্বাধীনতায় কি হস্তক্ষেপ করা হয়েছে, কিন্তু দিন অবধি তো সব কিছু করতে পারবে, 100 টাকাটা উপভোগ করতে পারবে। আর এখানে তোমাকে যেহেতু বলেছে ঠিক আছে তুমি স্বাধীন, কিন্তু সাম্য তোমার ভাইয়ের মতো তোমাকে কিন্তু 100 টাকা দিচ্ছে না, তোমার সাথে সাম্য করা হচ্ছে না, স্বাধীনতা বিপুল দিয়ে দিয়েছে, তাহলে সেই স্বাধীনতা কোনো লাভ আছে? তাহলে সাম্য ছাড়া স্বাধীনতায় কী হবে? সাম্য মানে বলছে সমাজে দরিদ্র শ্রেণী আবার বড়লোক শ্রেণী আছে, তাহলে দরিদ্র যা, যদি দরিদ্র, অর্থনৈতিক সাম্য যদি না থাকে, অর্থনৈতিক বৈষম্য যদি শুরু হয়ে যায়, তাহলে গিয়ে দরিদ্র তো দরিদ্রই থাকবে, তাহলে ওরা স্বাধীনতা পেয়ে করবেটা কি? স্বাধীনতা পেয়ে, কারণ বড় লোকরা তো শোষণই করে যাচ্ছে, তাহলে কি সাম্য দরকার? অর্থনীতি তো একটা কি দরকার, সাম্য একটা দরকার। তাহলে ধনবৈষম্যমূলক সমাজে আমাদের কি হয়, সেই স্বাধীনতায় কোনো লাভ লাভ হয় না, দরিদ্ররা আরও কী হয়ে যায়, দরিদ্র, আর বড়লোকরা আরও কী হয়ে যায়, ধনী শ্রেণীরা কী হয়ে যায়, ধনীরা আরও ধনী হতে থাকে। বুঝতে পেরেছ? তাহলে কি বললাম, সাম্য ছাড়া স্বাধীনতা যেমন অর্থহীন, স্বাধীনতা ছাড়াও সাম্য অর্থহীন। ক্লিয়ার হচ্ছে? এইবার দেখো অধ্যাপক ল্যাস্কি স্পষ্টভাবে বলেছেন, অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা ভিত্তিহীন।
অর্থনৈতিক সাম্য যদি নাই থাকে, তুমি ভোট দিতে যাবে, ভোট দিতে যে গরিব, ভোট দিতে যে তোমাকে তো যদি কেউ বলে 500 টাকা নে আমাকে ভোটটা দিয়ে দিতে, তাকেই দেবে। তাহলে এটাই তো হচ্ছে কথা, ম্যানুপুলেশন তো হয়েই যাবে। তাহলে গিয়ে কী হবে বলছে অধ্যাপক ল্যাস কী বলছে, অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা কি অর্থহীন। তাহলে সমাজে চরম ধনবৈষম্য থাকলে দরিদ্র মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায় না। অসুবিধা আছে? পারা যাবে? এবার বাস্তবে একজন দরিদ্র ব্যক্তির কাছে বিলাসবহুল জীবনযাপনের স্বাধীনতা বা নির্বাচনে দাঁড়ানোর অধিকার সম্পূর্ণ কি অর্থহীন। তোমাকে বিলাসবহুল স্বাধীনতা, তোমার সামনে, তোমার পাশের বাড়িতে, তোমার বাড়ির সামনেই রেস্টুরেন্ট খুলে দিয়েছে, একটা 5 স্টার রেস্টুরেন্ট, কী লাভ? তুমি তো ঢুকতেই পারবে না, তোমার টাকা নেই। তাহলে আর ওই রেস্টুরেন্ট হয়ে লাভটা কি? বুঝতে পেরেছো কী বললাম? তাহলে পারা যাবে? অসুবিধা নেই তো? তাহলে আমরা প্রথম পয়েন্টে কী করলাম? প্রথম পয়েন্টে কী করেছি দেখো, এই পয়েন্টটা কি, সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন, আর প্রথমটা স্বাধীনতা ছাড়া সাম্য। ঠিক আছে, ক্লিয়ার? দুটো পয়েন্ট পারা যাবে, তাহলে লিখতে পারা যাবে তো? এইবারে এসো, এইবারে বলছে উভয়ই গণতন্ত্রের ভিত্তি, উভয়ই গণতন্ত্রের ভিত্তি। এবার বলছে উভয়কে মিলেমিশে থাকতে হবে, উভয়কে কী করতে হবে? মিলেমিশে থাকতে হবে, গণতন্ত্রের ভিত্তি। মূল কথা, স্বাধীনতা ও সাম্যের সহাবস্থানের ভিত্তিতেই গণতন্ত্র সার্থক ও সম্পূর্ণ হয়। ঠিক আছে, সার্থক ও সম্পূর্ণ হয়। ব্যাখ্যা কি? গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষের স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি সেই অধিকার সকলের জন্য সমানভাবে সুনিশ্চিত করাও প্রয়োজন। উভয়ের উদ্দেশ্য হলো মানুষের আত্মোপলব্ধিতে সহায়তা করা। উভয়ের উদ্দেশ্য কি? আত্মোপলব্ধিতে সহায়তা করা। তাহলে আমাদের স্বাধীনতাও লাগবে, সাম্যও দরকার, তবে গিয়ে একটা কি হয়, এটাই গণতন্ত্রের ভিত। ঠিক আছে? অসুবিধা আছে? বাস্তব উদাহরণ, একটি আধুনিক সংবিধান যেমন নাগরিকদের স্বাধীনতার অধিকার দেওয়া হয়, তেমনি সাম্যের অধিকার ও বৈষম্যহীনতা ও সমান গুরুত্বের সাথে সুনিশ্চিত করা হয়। তাহলে আমাদের সংবিধান, ভারতীয় সংবিধানে কোথায় মৌলিক অধিকার কত থেকে কত নম্বর পার্টে আছে? 3য় অধ্যায়। কত থেকে কত সংবিধান কনস্টিটিউশনে? 3য় অধ্যায় 12 থেকে 35 নম্বর ধারায় কি আছে? নাগরিকদের মৌলিক অধিকার। সেখানে আমরা প্রথমেই কটা অধিকার পাই? আমরা 6টা। প্রথমেই কিসের অধিকার পাচ্ছি? সাম্যের অধিকার, তারপরে স্বাধীনতার অধিকার, তারপরে শোষণের বিরুদ্ধে অধিকার, তারপরে ধর্মীয় স্বাধীনতার অধিকার, তারপরে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার, তারপরের অধিকার কি? লাস্ট হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তাহলে এই 6টা টানা অধিকার। প্রথম অধিকারটাই কী দিচ্ছে আমাদের? সাম্যের অধিকার, আর্টিকেল 14 থেকে 18 অবধি। বুঝতে পেরেছ? সাম্যের অধিকার, অত অধিকারগুলো আছে। ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল। তাহলে প্রথমে কি? আইনের দৃষ্টিতে সমতা ও আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার। তারপরে বৈষম্যমূলক, আর্টিকেল 15-এ কী বলা হয়েছে? কোনো রকম বৈষম্য ব্যবহার করা যাবে না কারুর সাথে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারুর সাথে কি বৈষম্য, কোনো রকম বৈষম্যমূলক ব্যবহার করা যাবে না। এগুলো পরপর আছে, এগুলো আগে পড়িয়ে দিয়েছি, তো আবার তোমাদের পড়তে হতে পারে। তাহলে কি আছে সংবিধানে আমাদের? কী দেওয়া আছে? স্বাধীনতার অধিকার দেওয়া আছে। স্বাধীনতার অধিকার কোথায় দেওয়া আছে? 19 থেকে 22 স্বাধীনতার অধিকার দেওয়া আছে। আর সাম্যের অধিকার কোথায় দেওয়া আছে? 14 থেকে 18। তো এগুলো তো জানি আমরা। ক্লিয়ার হচ্ছে? তার মানে আমরা কটা ভোগ করছি? আমাদের সংবিধান সাম্য স্বাধীনতা দুটোরই অধিকার আমাদের দেয়। অসুবিধা আছে? পারা যাবে? সবাই আমরা একসাথেই আছে। এই যে ভোট দিতে যাই, ধনী দরিদ্র সমস্ত ধর্মের মানুষ দেখো একসাথে কি দেয়? ভোট দেওয়ার অধিকার আছে। তাহলে আমাদের সমান অধিকারও আছে, আর সাম্যও আছে, আর স্বাধীনতাও আছে। ঠিক আছে? অসুবিধা আছে? লাস্ট পয়েন্ট, দুটি পরস্পর পরিপূরক, দুটি পরস্পর পরিপূরক। 19 শতকে জে.এস. মিল, ল্যাস্কি, বার্কার প্রমাণ করেছেন যে এরা একে অপরের সহায়ক, একে অপরের সহায়ক। স্বাধীনতা আত্মবিকাশের পথ প্রশস্ত করে, আত্মবিকাশ করতে পারবো, আর সাম্য সমাজের সকলের বৈষম্য দূর করে। সাম্য মানে সকল প্রকার বৈষম্য দূর। ঠিক আছে? এইবারে কি দেখো, প্রথমে কি? স্বাধীনতা। স্বাধীনতা কি করে? খুলে দিল বাঁধন, তোমার ঘর থেকে তোমার বেরোনোর রাইট আছে, স্বাধীন। তোমরা এখন কলেজে পড়ছো, স্বাধীন। এইবারে স্বাধীনতা সৃষ্টি করে কি? সুযোগ। মানে যে কোনো জায়গায় যে তুমি পড়াশোনা করতে পারবে, বাড়িতে তোমাকে ছেড়ে দিয়েছে, যা যে ইউনিভার্সিটিতে ইচ্ছা, যে কলেজে ইচ্ছা পড়। তাহলে সুযোগ আসলো। সুযোগের পরে কি প্রতিষ্ঠা করে? সুযোগই কী করবে? সাম্য প্রতিষ্ঠা। তারপরে যদি সাম্য প্রতিষ্ঠা হয় তাহলে কি হবে? সুরক্ষা। স্বাধীনতার কি হবে? স্থায়িত্ব হবে। স্বাধীনতাটা কী হবে? স্থায়িত্ব। যতক্ষণ স্বাধীনভাবে তোমাকে দিল, আর তুমি যদি সাম্য না পেলে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে তুমি গরিব বলে তোমাকে ভর্তি নিল না, তোমার নাম্বার আছে কিন্তু তোমাকে নিল না, তাহলে গিয়ে তুমি কি করতে পারবে? তুমি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে?
পারবে না। তাহলে সাম্যটাও দরকার। সাম্যর পরেই তুমি কী হবে, স্বাধীনতাটা কী হবে, স্থায়িত্ব আসবে। ক্লিয়ার? অসুবিধা আছে? বিভিন্ন রাজনৈতিক চিন্তাবিদ্যার দৃষ্টিভঙ্গি পরস্পর বিরোধী। কে কে প্রবক্তা? 2 নম্বর কোশ্চেন আসতে পারে। প্রবক্তাকে লর্ড অ্যাক্টন, টকভিল, স্পেন্সার। মূল বক্তব্য স্বাধীনতা সাম্য একে অপরের বিরোধী, একে অপরের বিরোধী। লর্ড অ্যাক্টনের মত সাম্যের আকাঙ্ক্ষা স্বাধীনতার আদর্শকে কী করেছে, ধ্বংস করেছে। শর্ট কোশ্চেন আসতে পারে কিন্তু, একদম টু দ্য পয়েন্ট আনসার। পরস্পর পরিপূরক কে বলেছে? ল্যাস্কি, বার্কার, জেএস মিল। মূল বক্তব্য এরা অবিচ্ছিন্ন। ল্যাস্কির মতে এ দুটি হলো অবিচ্ছিন্ন 2 আদর্শ। মিল এদের পরিপূরক বলে দাবি করেছেন। অসুবিধা আছে? এগুলো শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এইবারে কি লিবার্টি আর ইকুয়ালিটি ভূমিকা কি? রাষ্ট্র দর্শনে সাম্য স্বাধীনতার ঐতিহাসিক গুরুত্ব সংজ্ঞা দেবে, স্বাধীনতা সাম্যের আধুনিক ইতিবাচক সংজ্ঞা প্রদান করবে, তারপরে বিরোধিতার দিক দেখাবে, পরিপূরকের সম্পর্ক দেখাবে, লাস্টে উপসংহার। এরমভাবে হবে একটা 10 নম্বরের একটা নোটস। আর এটাই যদি 5 নম্বরে আসে সেখানেও লিখতে পারবে, 2 নম্বরে আসলে তাও লিখতে পারবে, সাম্য কাকে বলে লিখতে পারবে, স্বাধীনতা কাকে বলে লিখতে পারবে। এই নোটসটা থেকে সম্পূর্ণভাবে কিন্তু একটা ধারণা তোমাদের চলে আসবে। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা নেই তো? পারা যাবে? ঠিক আছে। তাহলে গিয়ে স্বাধীনতা সাম্য অর্থ কি? ব্যক্তিত্ব বিকাশের সমান সুযোগ। আর নেতিবাচক কি? নিয়ন্ত্রণের অভাব। ইতিবাচক কি? সুযোগ সৃষ্টি করে। আর পরস্পর পরিপূরক, নির্ভরশীল ও গণতন্ত্রের ভিত্তি। প্রবক্তাকে মিল, ল্যাস্কি, বার্কার। ইতিবাচক মত। এইবার বলো, লিবার্টি শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসছে? লাইবার থেকে এসছে। এইবারে সাম্যের আকাঙ্ক্ষা স্বাধীনতার আদর্শকে কি করেছে? ধ্বংস করেছে। কার উক্তি? লর্ড অ্যাক্টন। অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা ভিত্তিহীন। কে বলেছে? অধ্যাপক ল্যাস্কি। সাম্য স্বাধীনতাকে পরস্পরের পরিপূরক বলে কে দাবি করেছে? জেএস মিল। আর 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের মহান আদর্শ কী ছিল? সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। পারা যাবে? স্বাধীনতা সাম্য পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। গণতান্ত্রিক সমাজে উভয়ের সমন্বয়ে প্রকৃত মানব মুক্তির পথ উপসংহারে দেওয়া যেতে পারে। পারা যাবে? অসুবিধা আছে? এইভাবে যদি আমরা মুখস্থ করি, একটা নোটস দেখবে এমনি মুখস্থ হয়ে যাবে। প্রত্যেকটা নোটস বলা আছে। প্রথম থেকে যদি ভালো করে সিলেবাসটা পড়ে, প্রথম আমাদের সিলেবাস জানতে হবে। প্রথম কি? সিলেবাসটা যখন ব্যাক জেনে যাব কোথা থেকে কোন কোশ্চেন আসবে, তখন এই 4র্থ অধ্যায় অবধি দেখতে থাকলে একদম জল হয়ে যাবে। কিচ্ছু নেই রাষ্ট্রবিজ্ঞানে। বুঝতে পেরেছো কি বললাম? শুধু নোটস ভিত্তিক পড়াশোনা করে কোনো লাভ নেই। বুঝতে পারলে এমনি মাথায় ঢুকে যাবে।